সরকারিভাবে আসতে পারবেন ইউরোপ। জি, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা 2021 সাল থেকে আজকে 2024 সালে এসে সম্পন্ন হলো। 2021 সালে স্কিল 21 নামে একটা প্রোগ্রাম ছিল, তার আন্ডারে ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট প্রোগ্রাম এর আন্ডারে বাংলাদেশ সহ আরও 5টি দেশের সাথে একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর প্রায় 3,000 কর্মী ইউরোপে আসতে পারবে। প্রথম অবস্থায় 3 মিলিয়ন ইউরোর একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 38.37 কোটি টাকা। এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে বছরের পর বছর আস্তে আস্তে আরও বেশি কর্মী আসতে পারবে ইউরোপে। কে কে আসতে পারবে, কিভাবে আসতে পারবে, কেন এই চুক্তি স্বাক্ষরিত হলো, সব বিষয় আমার ডিটেলস 2টি ভিডিও আছে, 2টা পার্টে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দয়া করে প্রথম এই 2টি ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। এটা আজকে থেকে শুরু হয় নাই। এই ট্যালেন্ট প্রোগ্রামের আন্ডারে যেই কাজগুলো সেগুলো 2021 সাল থেকে চলতেছে, কিন্তু আজকে 2024 সালে এসে চুক্তি স্বাক্ষরিত হইল গত সপ্তাহে। এতে করে যেটা হবে, বাংলাদেশ থেকে অবৈধ যারা শ্রমিক বা অবৈধভাবে যারা লিবিয়া হয়ে, তিউনিশিয়া হয়ে বা বাই রোডে আপনার ইটালি হয়ে নৌকা দিয়ে জীবন প্রাণ আপনারা দিয়ে দিচ্ছেন ইটালি আসার জন্য বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে অবৈধভাবে ঢোকার জন্য, এখন আর তা করতে হবে না। সেই সব কথা বিবেচনা করে তারা এখন একটা প্রোগ্রাম চালু করেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে যাবে। বাংলাদেশে তারা একটা কর্মশালা, ঠিক না, এখানে আমি উদাহরণস্বরূপ দিতে পারি, ধরেন সিঙ্গাপুরে যেভাবে স্কিল্ড ওয়ার্কাররা যেতে পারে বা অন্যান্য দেশে স্কিল্ড ওয়ার্কাররা যেতে পারে, কিভাবে যায়, তাদেরকে প্রথমে ট্রেন আপ করা হয়। ইভেন কোরিয়ার জন্য পর্যন্ত বাংলাদেশে তাদেরকে কিছু কিছু বিষয় ট্রেন আপ করা হয়। তো এই প্রোগ্রামটাও সেই প্রোগ্রামের মতোই ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড কিছু কর্মশালা করা হবে, ট্রেনিং সেন্টার খোলা হবে সরকারি অনুদানে, সরকারি সহযোগিতায়। সরকারি অনুদান না, ইউরোপীয় ইউনিয়নের অনুদানে সরকারি সহযোগিতায়, বাংলাদেশ সরকারের সহযোগিতায় কিছু ট্রেনিং সেন্টার খোলা হবে। সেখানে আপনাদেরকে ট্রেন আপ করা হবে, কি কি কাজ আপনারা এখানে করবেন, এই দেশে এসে করবেন। আপনাদেরকে ভাষার কিছু শিক্ষা দেওয়া হবে, এইখানকার কৃষ্টি কালচার, সমাজ, সামাজিকতা কিভাবে বজায় মেনটেন করে চলতে হয় তার কিছু শিক্ষা দেওয়া হবে। মানে সর্বোপরি সব কিছু মিলিয়ে আপনাদেরকে ট্রেন আপ করে এখানে নিয়ে আসা হবে। এটাই হইল এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য। আর একটা প্রধান উদ্দেশ্য ছিল অবৈধভাবে যারা বিদেশে ইউরোপে ঢোকার চেষ্টা করতেছেন তাদেরকে ডিমোটিভেট করা, তাদেরকে নিরুৎসাহিত করা, যে সরকারিভাবে যখন তুমি, আর এইখানে খরচটাও লাগবে নামমাত্র খরচ, একেবারে কম খরচে। হ্যাঁ, বাংলাদেশ বলে কথা, জানি না যে কিরকম কি হবে, কিন্তু তারপরেও অবশ্যই এটা এজেন্সিদের মতো না, আপনাদেরকে বছর পর বছর বসে থাকতে হবে না। বিশেষ করে যারা কোনো না কোনো কাজে পারদর্শী, যাদের টুকটাক কিছু শিক্ষাগত যোগ্যতা আছে অথবা বিদেশ ফেরত, তাদের অগ্রাধিকার থাকবে সব থেকে বেশি। কোথায় এই ট্রেনিং সেন্টার খোলা হবে, কি করা হবে, কিভাবে করা হবে, সব আপডেট ইনশাল্লাহ আমার পেজ থেকে, আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব, আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই পর্যন্ত এইটুকুই আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে। আশা করি এই চুক্তির মাধ্যমে পরবর্তীতে আরও প্রায় 1.8 মিলিয়ন ইউরো আসার কথা আছে এই অনুদানের পাশাপাশি। তো যেখানে আপনি দেখেন ইন্ডিয়া নাই, যেখানে অন্যান্য কোনো দেশ নাই, শুধু আছে বাংলাদেশ, মরক্কো, ইজিপ্ট, পাকিস্তান, আরেকটা দেশ মনে হয়, টোটাল 5টা দেশের সাথে হইল গিয়ে আপনার চুক্তি সম্পন্ন হয়েছে। তো আগে এরকম আরও কিছু দেশের সাথে তাদের চুক্তি ছিল, কিন্তু যেহেতু বাংলাদেশ এখন ইনক্লুড হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমরা এটুকু আশা করতে পারি যে ভবিষ্যতে আরও বেশি আকারে, আরও বড় আকারে মানুষজন ইউরোপে ঢুকতে পারবে লিগালভাবে। তো আশা করি আপনারা মানে মেন্টালি প্রিপারেশন নিতে পারেন যে না, ভালো কিছু আসতেছে সামনে। তারা এই দিক থেকে হয়তো বা অবৈধ অভিবাসী আসতে, তাদের জন্য কড়াকড়ি সব কিছু করতেছে, কিন্তু অন্যদিকে দেখেন আল্লাহ মুখ তুলে চাইছে, লিগালভাবে কিভাবে আপনারা ইউরোপে ঢুকতে পারেন তার একটা ব্যবস্থাও কিন্তু করে দিচ্ছে। তো অবশ্যই ভালো থাকবেন আপনারা, শুধু এইটুকুই আপনাদেরকে জানানোর দরকার ছিল। অবশ্যই ওই 2টি ভিডিও দেখে আসবেন, তাহলে ইন ডিটেল সব কিছু পেয়ে যাবেন, কারা অগ্রাধিকার পাবে, কিভাবে হবে, সব কিছুই আমি ওইখানে বর্ণনা করেছি। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।